ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই ভিডিওতে আমি বলবো তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট, দীর্ঘ প্রতীক্ষিত একটা রেজাল্ট। তোমরা অনেকেই চিন্তিত আছো যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, ঠিক আছে? তো বর্তমানে আশা করা যাচ্ছে যে যে সরকার যে তৎপরতা চালাচ্ছে যে রেজাল্ট তাড়াতাড়ি বের করা, ঠিক আছে? এবং এই যে রিক্রুটমেন্টটা আছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই রিক্রুটমেন্টটা কিন্তু 2026 সালের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে চাচ্ছে এবং 2026 সালের কমপ্লিট করতে চাচ্ছে এই রিক্রুটমেন্টটা, ঠিক আছে? কারণ এই রিক্রুটমেন্টে তোমরা জানোই যে সুপ্রিম কোর্টের কেস ছিল এবং সেখানে যে প্যানেলটা ছিল সেই সম্পূর্ণ প্যানেলটা, মানে গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ প্যানেলটাই কিন্তু বাতিল করেছে। এবং এই বাতিল করার পরে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে অতি শীঘ্র এই যে ভ্যাকেন্স বা এই যে খালি পদটা, ভ্যাকেন্ট পদটা কিন্তু তাড়াতাড়ি পূর্ণ করার কথা বলছে, ঠিক আছে? তো অবশ্যই বিভিন্ন জটিলতা ছিল, যেমন ওবিসি কেস। তোমরা জানো যে ওবিসি কেস একটি কাস্ট সার্টিফিকেটের একটি বিশাল বড় একটা কেস, ঠিক আছে? কারণ ওবিসি কেস যদি গত সরকার কিন্তু ওবিসি কেস সম্পর্কে একটা সুপ্রিম কোর্টে কেস করেছিল এবং সেই বর্তমান সরকার কিন্তু এই যে কেসটা করেছিল সেটা কিন্তু উইথড্র করে নিয়েছে, ঠিক আছে? তোমরা জানোই, ঠিক আছে? যদি না জেনে থাকো তো জেনে নিলে যে তোমাদের যে সুপ্রিম কোর্টে ওবিসি কেসটা ছিল, বর্তমান সরকার কিন্তু এটা উইথড্র করে নিয়েছে, মানে তুলে নিয়েছে, ঠিক আছে? এবার পাল্টা কেসও হয়েছে, সেখানে পাল্টা কেসে কোনো রিক্রুটমেন্টের রেজাল্ট বা নোটিফিকেশন আসতে কিন্তু কোনো বাধা থাকবে না, ঠিক আছে? এবং বর্তমান মুখ্যমন্ত্রীও বলেছে যে এই যে পাল্টা যে সবাই মানে করতে গেছে, কেউ করতে গেছে, ঠিক আছে? তাদের কিন্তু যে এই সরকারের যে বিরুদ্ধে যে কেস করেছে, ঠিক আছে, পাল্টা কেস করেছে, তাদের কিন্তু কড়া ব্যবস্থা হবে। তারা কিন্তু বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে শুধু কেস করলেই হয় না, ঠিক আছে? সেটা জেনুইন কিনা সেটা জেনে শুনে কিন্তু করতে হয়, ঠিক আছে? তো এখন দরকার যে আমাদের রেজাল্ট। তো এই রেজাল্ট কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি 2026 সালের মধ্যে কমপ্লিট করবে এই সরকার, এবং এটা নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে? নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করবে এবং তোমরা 2027 সালে তোমরা সেটা স্কুলে যাবে, ঠিক আছে? এবার তোমাদের তাহলে রেজাল্ট কবে আসতে চলেছে? রেজাল্ট এখানে অনেকেই বলতেছে যে আগস্টে 15 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট আসতে চলেছে। সেটা কি সত্যি? তো তো বলবো যে আংশিক অথবা সম্পূর্ণ সত্যি এটা বলা যাবে না। কারণ এটা কিন্তু অফিসিয়াল কোনো তথ্য কিন্তু এখনও নোটিশ বা পাবলিক করেনি, ঠিক আছে? তো সম্ভাবনা, ঠিক আছে, 90% সম্ভাবনা যে আগস্ট মাসে আসবে। 15 তারিখের মধ্যে নাও আসতে পারে, 15 তারিখের পরেও আসতে, কিন্তু আগস্ট মাসে তোমাদের কনফার্ম, ঠিক আছে? আগস্ট মাসে কিন্তু কনফার্ম তোমাদের রেজাল্ট আসবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সেই হিসেবে তোমাদের কি করতে হবে, যেহেতু রেজাল্ট চলে আসবে নেক্সট মান্থে, তাহলে তোমাদের অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। তোমাদেরকে আমি লিখে দিয়েছি, দেখো, ইন্টারভিউ এবং টাইপিং গ্রুপ সির জন্য টাইপিং কিন্তু তোমাদের অবশ্যই দরকার, এবং টাইপিংটা কি 20 WPM, মানে 20 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। গ্রুপ সি এর জন্য 20+ রাখলেই টাইপিংয়ে তোমাদের কিন্তু পাস করে যাবে, ঠিক আছে? অবশ্যই টাইপিংটা কিন্তু একটু সিরিয়াসলিভাবে নেবে যারা ভালো নাম্বার রেখেছো, এবং তোমাদের কাট অফ নিয়ে যদি তোমাদের কোনো ভিডিও দরকার হয়, বা আমি হয়তো কাট অফ রিলেটেড একটা সুন্দরভাবে ভিডিও অ্যানালাইসিসভাবে তোমাদেরকে বানিয়ে দেবো যে কাট অফ কত যেতে পারে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের তাহলে মনে ধারণা, তাহলে তোমাদের কি বললাম, তো রেজাল্টের এই যে আপডেটটা তোমাদেরকে আমি বলছি নেক্সট মান্থ, মানে আগস্ট মাসে কিন্তু প্রচুর মানে আসবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এ ধরনের আপডেট পেতে, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট মানে নিয়ে অপেক্ষায় আছে, অবশ্যই তোমাদের একটা খুশির খবর, আগস্ট মাসে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।